জয় মা বললা, আমার মা সবার মা। মেলায় তো আমাদের লাখ লাখ লোক হয়, প্রচুরই লোক হয়। আর মেলাতে প্রচুর রকম পপুলারিটি খাওয়ার বলতে এখানটায় যেহেতু মায়ের কাছে বিশেষ করে লোকজন হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। তো আজকের ভিডিওটা থাকছে মায়ের পুজোর উপলক্ষে যে বললাতে মেলা বসে, মেলার কার্যক্রম কতটা হয়েছে এগুলোই থাকবে। অবশ্যই তোমরা পুজোর মধ্যে আসো, মায়ের মন্দির দর্শন করো, মাকে দর্শন করো। অবশ্যই। তো চলো ভিডিওটা আগে দেখতে থাকি আমরা। চলো, এই দেখো এগুলো কিন্তু মায়ের পুজোকে উপেক্ষা করে এই মেলার কাজগুলো চলছে, ঠিক আছে? এই যে বাস চারিদিকে দেখো, আমি পুরো রাস্তা দেখতে গেছিলাম, চারিদিকে সব দোকান বসছে। কিছুদিন আগে অবধি এটা ছিল না, যখন মায়ের পুজোর প্রস্তুতি করতে এসেছিলাম ভিডিও। তো আজকে এসে দেখি প্রায় যেসব দোকান বসার কথা সব কোথাও মাটি কম বেশি মাটি বসাচ্ছে, এরকম বাস কাটছে। তো এই কাজগুলো হচ্ছে। তো একটা ইনফরমেশন দিয়ে দিই, ওর মুখ থেকে শুনি যে এই যে মেলা, বললাম মেলা এত হাইপ, বললাম মেলা এত হাইপ কেন? মানে হাইপ মিনস হচ্ছে এত জাঁকজমক বললা মেলা লোকে বলে। যেরকম আমরা ভিডিও করি যে বললা কালী পুজো, তো অনেকে ভিডিও করে বললাম মেলা, যেটা আজকে আমি করছি। তো এত কেন, এটার মধ্যে কি জন্য বললাম মেলাটা এত? তার কারণ এই মায়ের পুজো উপলক্ষে এখানে মেনলি নর্থ বেঙ্গল, তারপরে নেপাল, আর ইন্ডিয়া থেকে, নর্থ ইন্ডিয়া থেকে যদি আসে তাহলে দিল্লি, তারপর ওই সাইড থেকে প্রচুর ভক্তবিন্দু এই মেলাতে আসে। আর এই মেলাতে মোটামুটি 10 লাখ পিপল তো আসেই, যার জন্য কিন্তু এখানে কিন্তু মানে এতটা পরিমাণে ক্রেজ আছে এই বললা মায়ের মেলায়। তো সবাই কিন্তু চায় যে এই মেলায় আসবে, আচ্ছা তো তার জন্যই এই মেলা এত জাঁকজমক। আচ্ছা, এই মেলায় বিখ্যাত খাবার? এই মেলার বিখ্যাত খাবার হচ্ছে কদবেল। কদবেল, কদবেল। হ্যাঁ, যেটা আচ্ছা সবাই মেলাতে এসে কিন্তু কেনে। আচ্ছা, তো এইগুলোই থাকছে আজকের ভিডিওতে। আরো কতটা কমপ্লিট আগে যাব, মায়ের মন্দিরে যাব, মন্দিরের ব্যাপারে কিছু দেখাবো, মন্দির কতটা কমপ্লিট হয়েছে দেখাবো। তো এগুলোই থাকছে, চলো ভিডিওটা দেখতে। দেখো পুরা দমে মেলার কাজ চলছে, পুরা দমে। দেখছো সবাই এদিকে দোকান কমপ্লিট, এরা একদম বন্ধ করে ঘরে ঘুমিয়ে গেছে। একদম পুজোর দিন ওপেন করবে খাওয়ার দাওয়ার নিয়ে, যেটা খুলবে আর খাওয়ার দাওয়ার জিনিসপত্র। আর এদিকে পুরো দমে কাজ চলছে। আর এদিকে আমরা প্ল্যান করছি কি করা যায় নাকি। আর এই মেলায় কিন্তু আরেকটা জিনিস আছে, এই মায়ের যে মন্দিরে বাতাসা সেটানো হয়, হ্যাঁ, এত পরিমাণ বাতাসা মিষ্টি এখানে মানে বিক্রি এই মা হয়। হচ্ছে মিষ্টি পছন্দ করে, হ্যাঁ যার হ্যাঁ জন্য হ্যাঁ, কিন্তু প্রচুর এখানে মানে মায়ের প্রসাদ হচ্ছে একটাই, সেটা হচ্ছে মিষ্টি। মিষ্টি। আর সেটা বাতাসা রূপেই লোকে বেশি বাতাসা হ্যাঁ, বা ওই যে কি কদবেল, কদমা কদমা টাইপের যেগুলো বানায় ওদের। বাদশা, কদমা, কদবেল তারপরে কদবেল সাঁচের জিনিস। সাথে জিনিসপত্র হ্যাঁ, তৈরি। তো তোমাদের এই মেলার ব্যাপারে যেহেতু বলছি, তো মেলায় আরেকটা জিনিস আমি শেয়ার করি। আমরা না প্রায় 5-6 মিনিট হয়ে গেল হাঁটছি। তো এটা ক্লান্তি আসে নর্মাল দিনে হাঁটার, যে মায়ের মন্দিরে যাচ্ছি হাঁটছি। বাট এই যে 22 তারিখে মায়ের পুজো, এটা মনে করো 20 তারিখ থেকে 25 তারিখে মায়ের নিরঞ্জন আছে। তো এই যে 25 তারিখ 26 তারিখ অবধি এই রাস্তাটায়, হ্যাঁ, তোমরা জাস্ট ওই স্ট্যান্ডে দাঁড়াবে, মন্দিরের স্ট্যান্ডে প্রবেশ করবে, যে বললার মন্দিরে যাচ্ছ, জাস্ট প্রবেশ করবে আর বাহির পথের সামনে চলে যাবে, ঠিক কিনা? হ্যাঁ, জাস্ট আর জাস্ট মানে এতটা নিজের দর্শনার্থীর ভিড় নিজের হয়, হাঁটা লাগে না, মায়ের ভক্তবিন্দুই তোমাকে নিয়ে চলে ঠেলে যাবে। নিয়ে চলে যাবে। তো এটা একটা এই মেলার আর এই রাস্তার একটা মাহাত্ম্য। তুমি একটু আমাদের এই বললা মায়ের যে বড় মেলা হয়, এই মায়ের পুজো ঘিরে একটা অনেক বড় মেলা হয়, বললা বাস স্ট্যান্ড থেকে পুরো মায়ের মন্দির অবধি, মানে রাস্তায় হাঁটার লোক হয় না, মানে হাঁটার জায়গা পাওয়া যায় না, এতটা ভিড় হয়। তো এই যে মেলা, এই মেলা সম্পর্কে যদি কিছু বলো। মেলায় তো আমাদের লাখ লাখ লোক হয়, প্রচুরই লোক হয়। সেই লোককে কন্ট্রোল করা এবং তাদের সেফ থাকার জন্য আমাদের কমিটির তরফ থেকে পর্যাপ্ত পরিমাণে ভলেন্টিয়ার এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা প্রচুর, প্রায় 2000+ আমাদের প্রশাসন মানে পুলিশ থাকে আমাদের। তারা প্রচণ্ডভাবে সহযোগিতা করে যাতে কারো কোনো কিছু প্রবলেম না হয়। আর এই মেলার বিশেষত্বটা কি, মানে পপুলার খাবার বা কিছু একটা মেলা থাকে আমরা শুনেছি? আমাদের মেলার মায়ের মেন প্রসাদ বলতে গেলে খাজা বাতাসা। আচ্ছা আর মেলাতে প্রচুর রকম পপুলারিটি খাবার বলতে এখানটায় যেহেতু মায়ের কাছে বিশেষ করে লোকজন আমাদের এখানটায় পুজো দিতে আসে, সেহেতু নিরামিষ খাওয়ার দোকানগুলো সবচেয়ে বেশি চলে আমাদের এখানটায়। আচ্ছা আচ্ছা।